কারণ এই যে মুরগিটা তুমি ওজন দিয়ে ক্রয় করেছো এটার মধ্যে বিভিন্ন প্রাণীর হক আছে, কুকুরের খাদ্যটার মধ্যে আছে, মাছের খাদ্যটার মধ্যে আছে, বিভিন্ন প্রাণীর খাদ্যটার মধ্যে আছে। এই প্রাণীর খাদ্য প্রাণীকে আলাদা করে দাও, পিপিলিকার খাদ্য পিপিলিকাকে দিয়ে দাও, কুকুরেরটা কুকুরকে দিয়ে দাও, মলমূত্র যাদের খোরাক তাদেরটা তাদেরকে দিয়ে দাও। তোমার জন্য আমি আল্লাহ যেটা হালাল করেছি এটাকে তুমি রক্ষণ করো। আর যদি পুরোটাই ফেরাই করে খেতে যাও তাহলে এটার দ্বারা তুমি যেমন রোগ দেওয়ার থেকে বাঁচতে পারবে না। তোমার উপর জাকাত ফরজ হয়েছে, 100 টাকায় 2.5 টাকা জাকাত, 99 টাকা 100 টাকা 2.5 টাকা জাকাত। ওই 2.5 টাকা সহজে তুমি খেয়ে ফেলতে চাও, এই নাপাক খাওয়ার কারণে যেমন বাকি এই মুরগির নাপাক যেটা ছিল ওইটা খাওয়ার দ্বারা যেমন রোগ মুক্তি হওয়া যায় না, বড় ধরনের বিপদগ্রস্ত হতে হবে। এই পুরোটা হারাম হালাল একত্রিত করে খাইলে সন্তান রোগমুক্ত হবে না, স্ত্রী রোগমুক্ত হবে না, তুমি রোগমুক্ত হবে না, প্যারালিস হবে, ডায়াবেটিস হবে, বড় ধরনের অবাক্রান্ত হয়ে ঢুকে 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 তারপরে মরতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يطلع عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤت زكاة مثل له يوم القيامة شجاعا أخرى له ذبيبتان يأخذ بلهزمتين ويقول أنا مالك وأنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধ, বৃদ্ধি, একাধিক অর্থে ব্যবহার হয়। যাকাত শব্দের অর্থই পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। তার মানে হচ্ছে যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয় এবং যাকাতের মাধ্যমে মাল বেড়ে যায়। যে ব্যক্তি যাকাত প্রদান করে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যাকাত দেওয়ার দ্বারা তার টাকা সম্পদ কমে যাচ্ছে, তো আল্লাহ বলছেন যাকাত শব্দের অর্থে বৃদ্ধি। তার মানে যাকাত দেওয়ার দ্বারা মাল কমে না, বরঞ্চ আমি আল্লাহ বাড়িয়ে দিই। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যাকাতের দ্বারা আল্লাহ তাআলা সম্পদকে বাড়িয়ে দেন। পক্ষান্তরে সুদী লেনদেনের মাধ্যমে বাহ্যিকভাবে আমরা দেখি আমার টাকা বাড়ছে, তো আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদী লেনদেন যারা করে তাদের সম্পদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই, নিশ্চিহ্ন করে দিই, দেউলিয়া পথের ভিখারি বানিয়ে দিই। আর যারা যাকাত প্রদান করে বাহ্যিকভাবে দেখে আমারটা কমে, তো এটা কমে না, আমি আল্লাহ তার মাল আরো বাড়িয়ে দিই। আর যারা সুদী লেনদেন করে বাহ্যিকভাবে দেখে বাড়ে, অথচ আল্লাহ বলছেন বাড়ে না বরঞ্চ কমে। যাকাত এটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, যাকাতও ফরজ। তো যাকাত কার উপর ফরজ, কখন ফরজ, কতটুকু সম্পদ থাকলে আমাকে যাকাত দিতে হবে, এই একটা বিষয়। এবং আমি যাকাতটা কাকে দিব, 2 নম্বর বিষয়। তো যাকাত যেসব পরিমাণ মাল থাকলে যাকাত ফরজ হয়, যেসব পরিমাণ কতটুকু। যদি কোনো ব্যক্তির নিকটে তার নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি রেখে চলতে ফিরতে খাইতে যা লাগে, এই মৌলিক প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা অথবা এর সমপরিমাণ মূল্য ক্যাশ টাকা অথবা ব্যবসায়ী মালামাল তার নিকটে থাকে, তাহলে যাকাত যোগ্য সম্পদ হচ্ছে 4টা। কয়টা? 4টা যাকাত যোগ্য সম্পদ। প্রথম হচ্ছে স্বর্ণ, 7.5 ভরি হওয়া লাগবে। যদি কোনো ব্যক্তির নিকটে কিচ্ছু নাই, তবে 7.5 ভরি স্বর্ণ আছে, তাকে যাকাত দিতে হবে বাধ্যতামূলক। 2 নম্বর রূপা। রূপা যদি 52 ভরি কারো থাকে, তাকে যাকাত দিতে হবে। 3 নম্বর ক্যাশ টাকা। ক্যাশ টাকা যদি কোনো ব্যক্তির এই 52 ভরি রূপার যে মূল্য, বাজার যে মূল্য আছে, অর্থাৎ বর্তমানে হিসাব করলে এক এক জায়গায় এক এক বাজারের এক এক মূল্য। কোন কোন বাজারের মূল্য অনুযায়ী 2 লক্ষ টাকা আসে দাম 52 ভরি রূপার। কোন কোন ফতোয়া বিভাগ থেকে আসছে 2,30,000, 2,28,000 এবং কেউ কেউ বলছেন 1,75,000। আপনার এলাকার স্থানীয় বাজার মূল্যে 52 ভরি রূপার যে মূল্য আছে সেটা নির্ধারণ করে, চাই 2 লক্ষ হোক বা 2.25 লক্ষ হোক, যেটাই হয় না কেন,
এই 2.25 লাখ টাকা ক্যাশ যদি কোনো ব্যক্তির নিকটে থাকে, ক্যাশ মানে তার নিকটে ব্যাংকে ডিপোজিট করা আছে, ফিক্সড অ্যাকাউন্ট করে রেখে দিচ্ছে অথবা ব্যাংকে রেখে দিচ্ছে, কাউকে বিজনেসের জন্য দিয়ে রাখছে 2,28,000 টাকা অথবা 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা যদি তার নিকটে ক্যাশ থাকে এবং এটার উপর 1 বছর অতিবাহিত হয়, কয় বছর? 1 বছর। উদাহরণস্বরূপ আপনি এই বছর পহেলা রমজান, এই পহেলা রমজানে আপনার নিকটে 2 লক্ষ টাকা ক্যাশ আছে, প্রয়োজনীয় অতিরিক্ত আপনার খাওয়া দাওয়া চিকিৎসা সেবামূলক যত কাজ আছে এগুলো করার পরে আপনার নিকটে অতিরিক্ত 2 লক্ষ টাকা আপনার হাতে ক্যাশ আছে। পরবর্তী বছর পহেলা রমজান পর্যন্ত আপনার 1 বছর, এই পরবর্তী বছর পহেলা রমজান আসা পর্যন্ত ওই টাকাটা ঠিকই আপনার কাছে আছে, ওই টাকা থাকা প্রয়োজন না, আপনার নিকটে 2 লক্ষ টাকা ক্যাশ আছে অথবা তার থেকে আরো বেশি আছে, অথবা তার থেকে আরো বেশি আছে। বছরের মাঝখানে আপনার নিকটে টাকা থাক আর না থাক, কম থাক বেশি থাক, বাড়ছে বা কমে গেছে, যা কিছু হোক এটার কোনো কর্তব্য না। বছরের শুরুতে 2 লক্ষ টাকা আপনার হাতে ছিল, বছরের মাঝখানে সামান্য কিছু টাকা ছিল, অনেক ক্ষয় হয়েছে, আপনার খরচ হয়েছে বিভিন্ন কাজে, তবে পরবর্তী বছর পহেলা রমজান আসার পরে আপনি দেখছেন যে হ্যাঁ আমার নিকটে সেই 2 লক্ষ টাকা আছে, অথবা 2 লক্ষ টাকা একদিন আগে, রমজানের একদিন আগে 5 লক্ষ টাকা হয়ে গেছে, অথবা 10 লক্ষ টাকার মালিক আপনি হয়ে গেছেন। এখন যদি আপনি চিন্তা করেন আল্লাহ তো আমার টাকার উপর 1 বছর অতিবাহিত হইতে হবে, তো মাত্র 2 লক্ষ টাকার উপর আমার বছর অতিবাহিত হয়েছে, এই যে 5 লক্ষ টাকার মালিকটা আমি মাত্র একদিন আগে হইলাম বা 2 দিন আগে হইলাম, এটার উপর তো আমার বছর অতিবাহিত হয় নাই, তবে আমি কি পুরো টাকার যাকাত দিব না শুধু 2 লক্ষ টাকার যাকাত দিব? না, এখানে আমাদের ভুল ধারণা হচ্ছে পুরা বছর আমার সমস্ত সম্পদের উপর টাকার উপর ঘুরতে হবে না, বরঞ্চ প্রথমে মালিকের হিসাব হওয়ার পরে যত টাকা আমার আসুক আর যাক, বছরের শেষে আমার যেই টাকা থাকবে ওইটার হিসাব করে সম্পূর্ণ টাকার হিসাব করে আমাকে টাকা আদায় করতে হবে। তাহলে যদি পরের বছর পয়লা রমজানের পূর্বে আপনি যদি 2 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার মালিক হন, ওই পুরো 10 লক্ষ টাকার হিসাব করে আপনাকে কি করতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। তাহলে স্বর্ণের উপরে 7.5 ভরি স্বর্ণ, রূপা 52.5 ভরি রূপা, আর ক্যাশ টাকা যদি হয় তাহলে ওই 52.5 ভরি রূপার যে বাজার মূল্য আছে 2 লক্ষ হোক বা 2,30,000 টাকা, যেটাই যখন আসে ওই হিসাব করে আপনাকে কি করতে হবে? এইটা এই পরিমাণ টাকা যদি থাকে তাহলে যাকাত দিতে হবে। তৃতীয় নম্বর, ব্যবসায়ী মালামাল, আপনি বিজনেস করেন, দোকান আপনার মাল আছে, যে কোনো ব্যবসায়ী আপনি যে কোনো ধরনের পণ্য আপনার দোকানে রয়েছে, সেইটা আপনাকে হিসাব করতে হবে একদম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে কত টাকার মাল এখানে আছে, এই মালগুলো বছরের শেষে কত টাকার মাল সেখানে আছে, এটার হিসাব করে অতিরিক্ত যে টাকাগুলো হবে 2 লক্ষ অথবা 2 লক্ষ থেকে বেশি 52.5 ভরি রূপার যে মূল্য আছে ওইটা হিসাব করে আপনাকে সেই হারে কি করতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। তাহলে যাকাত যোগ্য সম্পদ আমরা পাইলাম কয়টা? 4টা, স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়ী মালামাল। এখন মাসআলা হচ্ছে যদি কোনো ব্যক্তির নিকটে স্বর্ণ 7.5 ভরি নেয়, শুধুমাত্র 2 ভরি স্বর্ণ আছে, অথবা 1 ভরি স্বর্ণ আছে, অথবা 5 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা নেই, ব্যবসায়ী মালামালও নাই, তার কোনো অ্যাকাউন্ট নাই, ফান্ড নাই, কোনো জায়গায় ডিপোজিট করা নাই, কোথাও টাকা রাখে নাই, 2 টাকাও ক্যাশ নাই, 500 টাকাও ক্যাশ নাই, কথা বলে শুধু স্বর্ণ আছে 5 ভরি অথবা 6 ভরি অথবা 6.5 ভরি অথবা 7 ভরি, আর কিছুই তার নাই, তার উপর যাকাত আসবে না, তার উপরে যাকাত আসবে না। তবে 1 ভরি যদি স্বর্ণ নাই, আধা ভরি স্বর্ণ আছে, কতটুকু? আধা ভরি স্বর্ণ আছে। এখন বর্তমানে স্বর্ণের যে বাজার মূল্য, সুবহানাল্লাহ, আধা ভরি থাকলেই মাশাআল্লাহ হাতে 2-500 টাকা ক্যাশ থাকলে কাজ হয়ে যাবে। যদি আধা ভরি স্বর্ণ তার থাকে বা 1 ভরি স্বর্ণ থাকে এবং পাশাপাশি কিছু টাকা আপনি দিচ্ছেন আপনার আহলিয়াকে, সেই টাকা মহিলা মানুষ তো টাকা সহজে খরচ করতে চায় না, একদম আলমারির মাঝখানে অন্তর্মহলে ওইটা জমা করে রেখে দিচ্ছে 5,000 টাকা, ওটা মনের শক্তি, আত্মবিশ্বাস এবং মনোবল, কিছু টাকা আলাদা রাখতে হয়, তো সেই হিসাবে সে 5,000 টাকা আলাদা রেখে দিচ্ছে, এটা স্বামীও জানে না অথবা কাউকে জানাও না, অথবা কারো কাছে গোপনে ব্যবসায় দিয়ে রাখছে, অথবা আলমারির মধ্যে তালা মারে রেখে দিচ্ছে 5,000 10,000 টাকা, এটা তার আত্মতৃপ্তির জন্য। ওই টাকার উপর বছর অতিবাহিত হয়ে গেছে, বছর অতিবাহিত হয়ে গেছে,
তাহলে এই মায়ের যদি আধা ভরি স্বর্ণ থাকে, ওই আধা ভরি স্বর্ণের দাম হিসাব করতে হবে। এখন বর্তমান স্বর্ণের দাম 2,70,000 টাকা ভরি, 2,70,000 টাকা এখন ভরি। তো আধা ভরি স্বর্ণ হিসাব করবে কত দাম আসে, এরপরে 5,000 টাকা তার ক্যাশ আছে, এটা হিসাব করবে। এরপরে দেখবে যে আমার রূপা টুপা আছে কিনা ঘরে, যাই রূপার সেগল আছে, রূপার নুপুর আছে, এগুলো হিসাব করবে, হাতের ক্যাশ টাকা হিসাব করবে। এরপরে ব্যবসায়ী কোনো মালামাল আছে কিনা সেটাও হিসাব করবে। যা কিছু আছে এই যাকাত খরচ হওয়ার যে 4টা উপাদান আছে, সম্পদ আছে, এগুলো সব মিলাইয়া সমষ্টিগত করবে। পরে যদি দেখে সব মিলে 2 লক্ষ টাকা মূল্য চলে আসছে, কত, 2 লক্ষ টাকা সম্পদ চলে আসছে, তাহলে এই মাকে যাকাত দিতে হবে। তাই কি করতে হবে? যাকাত দিতে হবে। 1 ভরি স্বর্ণ আছে, মাত্র শুধু রূপা আছে, পায়ের অথবা গলার শিকল আছে রূপার, তাকেও যাকাত দিতে হবে। যদি হিসাব করে 2 লক্ষ টাকা পরিমাণ কি হয়ে যায়, মূল্য হয়ে যায় স্বর্ণ আর রূপা মিলে, তাহলে তাকে যাকাত দিতে হবে। 1 ভরি স্বর্ণ থাকলেই তো না, কারণ 1 ভরি স্বর্ণের মূল্য 2,60,000 70,000 টাকা। 1 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, আর মাত্র যদি একটা শিকল থাকে, একটা চেন থাকে রূপার, অথবা একটা নুপুরও যদি থাকে, অথবা 500 টাকা ক্যাশও যদি থাকে, তাহলে তার উপর কি হয়ে যাবে? যাকাত ওয়াজিব হয়ে যাবে, যদি হাওলাতে হাওল হয়। বছর শুরুতেও ছিল, শেষেও আছে, মাঝেও আছে। 5,000 টাকা, 10,000 টাকা নাই, 500 টাকা, 1,000 টাকা নাই, এরকম মামুন খুবই কম আছে। এই জন্য আমরা অনেক সময় ধারণা করি যে আধা ভরি স্বর্ণ বা 1 ভরি স্বর্ণ থাকে তার উপর যাকাত আসে না, এটা ভুল ধারণা। অতএব রূপার ক্ষেত্রে একই বিষয়, ব্যবসায়ী মালামালের ক্ষেত্রে আমরা এইভাবে কি করব, হিসাব করব, এইভাবে হিসাব করে যাকাত দিতে হবে। এখন যাকাত এটা কাকে দিব, যাকাতটা দিব কোথায়, এর বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যাকাত যাকে দিব, নেসাব পরিমাণ মাল যার নাই তাকে করতে হবে, যাকাত দিতে হবে। নেসাব পরিমাণ সম্পদ যার নাই, তাকে ক্যাশ টাকা নাই, জায়গা জমি আছে, জায়গা জমি আছে, যে জায়গা জমি তার প্রয়োজনে লাগে, চাষাবাদ করে, আবাদ করে উনি নিজে তার সংসার চলে, এর কিরকম জায়গা জমি আছে, অনাবাদি পড়ে আছে, এমন জায়গা জমি নেই তার, তো জায়গা জমি আছে, সে চাষাবাদ করে চলছে, এমন জায়গা জমি কার আছে, হাতে কোনো ক্যাশ টাকা নাই, অথবা স্বর্ণ আছে তা তো তার স্ত্রী। তো এরকম লোক যদি হয় যার নেশাব পরিমাণ মাল তার নিকটে নাই, তাকে কি করা যাবে, যাকাত দেওয়া যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফকির, যার অভাবে আছে, একবেলা খাবারের ব্যবস্থা আছে, আরেকবেলা খাবারের ব্যবস্থা নাই, বা সম্পদ আছে মোটামুটি নিজে চলতে পারে, অতিরিক্ত কোনো কিছু তার চলার মতো ব্যবস্থা নাই, ওই ব্যক্তিকে যাকাত দেওয়ার কি আছে, সুযোগ আছে, যদি নেশাব পরিমাণ মালটা না থাকে। হ্যাঁ, তবে আমাদের দেশে যেটা হয়, গতকালকে যেরকম একজনে ফোন করছে, স্বর্ণ আছে তার ঘরে, কিছু ক্যাশ টাকা নাই, জায়গা জমি আছে, জায়গা জমি আছে যেগুলো চাষাবাদ করে চলে, সে যাকাত দিতে পারবে কিনা, যাকাত তাকে দেওয়া যাবে কিনা, তারপর কি নেই, ক্যাশ টাকা নাই। ক্যাশ টাকা যদি না থাকে, দেখতে হবে ঘরের মধ্যে অনেকেই আছে ক্যাশ টাকা নাই, তবে ঘরকে সাজিয়েছে এমন ভাবে, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় অনেক জিনিস এমন আছে ঘরের মধ্যে যেগুলোর মূল্য 2-3 লক্ষ টাকা আছে। ঘরের মধ্যে টেলিভিশন আছে, ঘরের মধ্যে সোফা আছে, 1 লক্ষ টাকা দাম আছে। হ্যাঁ, ঘরের মধ্যে ড্রেসিং টেবিল আছে, ডাইনিং আছে, ডাইনিং টেবিল আছে, এবং ঘরের মধ্যে যে আলমারি গুলো রেখে দিয়েছে অতিরিক্ত, যেগুলো প্রয়োজন না, এবং যে সমস্ত আসবাব গুলো ঘরের মধ্যে রাখা ঘরকে সাজিয়েছে, এর মূল্য প্রায় 2-3 লক্ষ টাকা চলে আসে। তাহলে এমন লোককে যাকাত দেওয়া যাবে না, কারণ এই লোকের উপর ফেতরা ওয়াজিব, সে অন্যকে ফেতরা দিতে হবে। যার উপর ফেতরা চলে আসে তাকে যাকাত দেওয়া যায় না, তাকে যাকাত দেওয়া যাবে না। এই জন্য ফকির, মিসকিন, অসহায়, আল্লাহ তাআলা এরপর কোরআনের মধ্যে বলছেন যারা ঋণগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। তবে ঋণের অনেক প্রকার আছে। আমাদের দেশে যে যত বড় লোক সে তত বড় ঋণী, যে যত বড় বিজনেসম্যান, ব্যবসায়ী, সে তত বড় ঋণী। কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন করে বিজনেস করছে, ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে, ব্যাংক থেকে লোন নেয়া, ল্যান্ডের ব্যবসা যারা করে, জায়গা জমি ক্রয় করে ব্যবসার জন্য, তারা প্রত্যেকেই ঋণী, কোটি কোটি টাকা ঋণ। আমার মনে হয় এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে, এত বড় ঋণী তারা। ব্যবসার জন্য যারা ঋণ করে, এই ঋণ দিয়ে যাকাত মাফ হবে না, এদের কি করতে হবে, যাকাত দিতে হবে। কারণ সে ব্যবসার জন্য, সে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, সে খাবারের জন্য, নিজের প্রয়োজনের জন্য, সে তার মৌলিক প্রয়োজনের যদি কোন ব্যক্তি ঋণ করে, তাহলে ওই ব্যক্তির উপর কি হবে না, যাকাত হবে না। সে তার মৌলিক প্রয়োজনের জন্য করছে এটা। আর বিজনেসের জন্য যদি করে,
বড় বড় শিল্পপতিরা কোটি কোটি টাকা ঋণী, তাহলে এই ঋণ দ্বারা জাকাত কাটলে কি হবে না? মাফ হবে না। হ্যাঁ, যে ব্যক্তি ঋণগ্রস্ত মৌলিক প্রয়োজনে ঋণ করেছে তাকে আপনি জাকাতে টাকা দিলে, সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতে টাকা দিলে ঋণ মুক্ত হওয়ার জন্য তাহলে জায়েজ হবে। তবে সেক্ষেত্রে আরেকটি মাসালা হলো, আপনি একজন থেকে টাকা পাবেন কিন্তু এই বেচারা টাকা আপনাকে দিতে পারতেছে না, এখন আপনি জাকাতের টাকা দিয়ে কাটায় দিলেন যে আমি এর থেকে টাকা পাবো, তার থেকে 50,000 টাকা পাইবো, 2, 3, 4, 5 বছর যাবত আপনাকে ঘুরাইতেছে। এখন চিন্তা করলেন এই লোকটাকে জাকাতের টাকা দিয়ে ওই টাকা জাকাত আমার যা আসছে 50,000 টাকা আমি দিয়ে কাটায় দেই, এটা জাকাত আদায় হবে না। শর্ত হচ্ছে আপনাকে 50,000 টাকা তার হাতে দিতে হবে, তার হাতে দিয়া তারপর বলতে হবে ভাই আমি তো তোমার থেকে 50,000 টাকা পাই। আগে 50,000 ক্যাশ তাকে দেন, মালিক বানান, মালিক বানানোর পরে বলতে হবে যে আমি তোমার থেকে কত হাজার টাকা পাই, 50,000 টাকা পাইতাম, এই যে নাও তোমাকে আমি 50,000 টাকা দিলাম, জাকাত হিসাবে আপনি ওকে মালিক বানায় দেন। মালিক বানায় দেওয়ার পরে এরপর হাত থেকে আপনি চাইতে পারেন যে ভাই তোমার থেকে তো আমি 50,000 টাকা পাই, তখন তার থেকে আপনি টাকাটা নিয়ে নেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে, তকলিফ হয়ে যাবে। আপনি পাওনা টাকা জাকাতের টাকা তার হাতে না দিয়ে এইভাবে টাকায় দিবেন, এর দ্বারা জাকাত আদায় হবে না। তেমনি ভাবে আমাদের দেশে জাকাত যেভাবে আদায় করে সেবামূলক সংগঠন আছে আমাদের দেশে অনেক জায়গায়, সেবামূলক সংগঠন, এই সংগঠনের পারপাস জাকাতের টাকা নেওয়া হয় সংগঠন পরিচালনার জন্য, অফিস বানানোর জন্য, ওই সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য, সেখানে জাকাত ফান্ড থেকে টাকা গ্রহণ করে, এরপরে সেই টাকা দিয়ে সেবামূলক কার্যক্রম করা হয়, রাস্তা করা হয়, পৌর কারবার করা হয়, ব্রিজ করা হয়। অনেক আবার এই জাকাতের টাকা উঠাইয়া সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টি করে, বিশাল বড় কোরআন হাদিসের আলোচনা সভা করে, মাহফিল করে, এবং গরিব এলাকার মধ্যে যারা ডিপ টিউবওয়েল কূপে দেয়, বিভিন্ন ধরনের সেবামূলক সংস্থা, সেবামূলক কার্যক্রম তারা করে থাকে, জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে জমা করে, একজনের জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে কোনো সেবামূলক কাজ করা যায় না। জাকাতের টাকা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনে ব্যয় করার জন্য একত্রিত করবে আর রাজনৈতিক কার্যক্রম করবে এই জাকাতের টাকা দিয়া, সেই সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে অথবা কোন অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সেই টাকা ব্যয় করবে, এর দ্বারা জাকাত আদায় হবে না। এক ভাই জাকাতের টাকা দিয়ে এলাকার মধ্যে গরিব দুঃখী এলাকায়, সেখানে টিউবওয়েল নাই, সকলের টাকা জাকাতের জমা করছে, জমা করে সংগঠনের পক্ষ থেকে ওই জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল দিয়ে দিচ্ছে এলাকায় এলাকায়। আমি বললাম এটা তো ওই জাকাত আদায় হবে না, কারণ জাকাতে টাকার জন্য ব্যক্তি মালিকানা দিতে হবে, যে কোনো একজন গরিবকে মালিকানা বানায় দিতে হবে, যে কোনো একজনকে মালিকানা বানায় দিতে হবে। আপনি রাস্তা করলেন এর মালিককে, আপনি ডিপ টিউবওয়েল গেড়ে দিলেন এর মালিক, কিন্তু কোনো মালিকানা না। এই জন্য সেবামূলক সংস্থায় বা কোনো ধরনের সংগঠনে বা টিভি চ্যানেলে বা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনে কোন সংগঠনের জন্য জাকাত বা 5 টাকা দিলে জাকাত আদায় হবে না। জাকাত যেভাবে আমাদের দেশে আদায় করা হয় শাড়ি, লুঙ্গি আর কাপড় দিয়া, জাকাতের শাড়ি, এগুলো দিয়ে জাকাত হবে না। জাকাতের আমার শাড়ি হবে কেন, জাকাতের লুঙ্গি হবে কেন? মানে লিখে রাখছে জাকাতের জন্য অচল একটা শাড়ি, যেটা নিজের হতে পারে না, মানুষেরও হতে পারে, এবং অচল জিনিস দিয়ে মানুষকে জাকাত দিয়ে দেয়। জাকাত এরা গরিবের হক, এটা আপনাকে তাকে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। অফি আমওয়ালি হাক্কুল লিসাইল আল মাহরুম, প্রত্যেকটা মানুষের সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের হক আছে। যেমন উদাহরণস্বরূপ, বাজার থেকে আপনি একটা মুরগি কিনলেন, মুরগি, এই মুরগি আপনি ওজন দিয়ে করার জন্য নিয়ে আসতেন, ফারাতের মুরগি 2 কেজি। এখন এইটার ভিতরে নারী ভুঁড়ি যা কিছু আছে, মলমূত্র সব সহই আপনি ওজন দিয়ে করার জন্য নিয়ে আসছেন, টাকা দিয়ে কিনে। এখন বাড়িতে আনার পর যদি আপনি চিন্তা করেন, স্ত্রীকে বলতেছেন দেখো আমি পুরাটাই ওজন দিয়ে টাকা দিয়ে কিনছি, অতএব মলমূত্র ফালাইয়া দিয়ে তুমি এটাকে পরিচ্ছন্ন করে পাক করো, তাহলে সেই ক্ষেত্রে তো ওজন করে যায়, আমি তো পুরো ওজনই টাকা দিয়ে ক্রয় করে আনছি, অতএব এইটাকে পবিত্র করা যাবে না, মলমূত্র ফালানো যাবে না, এই পুরোটাই আমার টাকার ওজন দিয়ে কেনা, যেহেতু পুরোটাই একসাথে ফ্রাই করে আমাদের খাইতে খুব সুস্বাদু হবে। আর এইভাবে যদি সেটা করে আর এই খাবার যদি খায়, তাহলে প্যারালাইসিস হবে কিনা, বিভিন্ন রোগ হবে কিনা, রোগ হবে কি হবে না? এটা কি তার জন্য কল্যাণকর হবে? হবে না। অতএব সুতরাং, কারণ এই যে মুরগিটা তুমি ওজন দিয়ে ক্রয় করেছো, এটার মধ্যে বিভিন্ন প্রাণীর হক আছে, কুকুরের খাদ্যটার মধ্যে আছে, মাছের খাদ্যটার মধ্যে আছে, বিভিন্ন প্রাণীর খাদ্যটার মধ্যে আছে। এই প্রাণীর খাদ্য প্রাণীকে আলাদা করে দাও, পিপিলিকার খাদ্য পিপিলিকাকে দিয়ে দাও, কুকুরেরটা কুকুরকে দিয়ে দাও, মলমূত্র যাদের খোরাক তাদেরকে দিয়ে দাও। তোমার জন্য আমি আল্লাহ যেটা হালাল করেছি এটাকে তুমি রক্ষণ করো। আর যদি পুরোটাই ফেরাই করে খেতে যাও, তাহলে
তাহলে এটার দ্বারা তুমি যদি রোগ বালা থেকে বাঁচতে পারবে না। তোমার উপর যাকাত ফরজ হয়েছে 100 টাকায় 2.5 টাকা যাকাত, 99 টাকা 100 টাকায় 2.5 টাকা যাকাত। ওই 2.5 টাকা সহজে তুমি খেয়ে ফেলতে চাও, এই নাপাক খাওয়ার কারণে যেমন বাকি এই মুরগির যে নাপাক যেটা ছিল ওইটা খাওয়ার দ্বারা যেমন রোগ মুক্ত হওয়া যায় না, বড় ধরনের বিপদগ্রস্ত হতে হবে। এই পুরোটা হারাম হালাল একত্রিত করে খাইলে সন্তান রোগমুক্ত হবে না, স্ত্রী রোগমুক্ত হবে না, তুমি রোগমুক্ত হবে না, প্যারালিস হবে, ডায়াবেটিস হবে, বড় ধরনের রোগাক্রান্ত হয়ে ঢুকে 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 তারপরে মরতে হবে। যাকাত এটা ফরজ বিধান। মালকে পবিত্র করা, মালকে কি করা? পবিত্র করা। এর মধ্যে পবিত্র করতে হবে। খুশ বিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেছেন তোমরা যাকাত দাও মাল পবিত্র করার জন্য। এই যাকাতের দ্বারা মাল পাবে না, মাল কি হয়? বাড়ে। আর যাকাত যারা দেয় এদের টাকা পয়সা কি হয় না? চুরি হয় না। সাহারানপুর মাদ্রাসার কেশিয়ার উনি ওনার আলমারির মধ্যে টাকা আমানত থাকতো মানুষের নিজেরটাও, হঠাৎ করে চোর ঢুকছে ঘরের মধ্যে। এখন চোর আলমারি ভাঙতেছে, উনি টের পাইছে। আমরা তো চোর যখন টের পাই চুরি করে তখন তো আমরা চিৎকার দিয়ে উঠি। উনি চিৎকার দিয়ে বলছে, ভাই তুমি তো আমার সম্পদ চুরি করার জন্য আসতো, এখানে আমার আমানতের টাকা এলাকাবাসীর টাকা আছে, তবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি তুমি চেষ্টা করতেছো, চেষ্টা করতে থাকো। আমি প্রতি বছর ভাই হিসাব করকে যাকাত আদা করতে হোক, হিসাব করে যাকাত আদায় করি। তোমরা গোষ্ঠী সহ সবাই যদি চেষ্টা করো, আমি কসম করে বলতে পারি আমার মাল চুরি করে দিতে পারবে না। মসজিদে চলে গেছে নামাজ পড়তে, ফজর পরে এসে থেকে চোর চলে গেছে, আলমারি ভাঙতেও পারে, টাকা নিতেও পারে নাই। তো যাকাত আদায় করলে মালের হেফাজত করে কে? আল্লাহ পাক সেই মালের হেফাজত করে। এই জন্য যাকাত আমরা আদায়ের ক্ষেত্রে আল্লাহ যেটা করে মধ্যে বলছেন, যারা আল্লাহ রাস্তায় মেহনত করে, মুসাফির, ঋণগ্রস্ত, আল্লাহ রাস্তার মুজাহিদ, এরা হচ্ছে বেশি উপযোগী। সবচেয়ে বেশি সওয়াব মাদ্রাসার ছাত্র যারা লেখাপড়া করে তাদেরকে দিলে দ্বিগুণ সওয়াব। তাদেরকে দিলে কি হবে? ডবল সওয়াব হবে। কারণ এক তো যাকাত আদায় গরিবকে দিলে যে সওয়াব, এই ছাত্রকে দিলে সেই সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ধর্মীয় কাজের বড় একটা সহযোগিতা হচ্ছে, যে কোরআন পড়বে, হাদিস পড়বে, বড় আলেম হবে, হাজার মানুষ তার থেকে দিন শিখবে। অর্থাৎ এই কারণে দ্বিগুণ সওয়াব হবে তলবের লোককে দিয়ে। আমরা এলাকাবাসীর উপর দায়িত্ব হচ্ছে মাদ্রাসার গরিব অসহায় ছাত্র যারা আছে হুজুরের সাথে আলোচনা করে, মাদ্রাসা শিক্ষকদের সাথে আলোচনা করে এই যাকাতের টাকা যথাযথ জায়গায় ব্যয়ের মাধ্যম হচ্ছে এটা। ইনশাআল্লাহ একটু পরিমাণ খেয়ালত এখানে হবে না। আমরা সেইভাবে যাকাতের টাকাগুলো হিসাব করে কি করব? মাদ্রাসায় পৌঁছে দিব। আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব ইনশাআল্লাহ আমাদেরকে দান করবেন। প্রায় 110 টাকা করে এগুলো আমরা কি করবো? হিসাব করে করে আমরা দিয়ে দেব। ঈদের দিন সুরে সাদেকের সময় যে ব্যক্তি ওই যে 2 লক্ষ টাকার আসবাবপত্র যার ঘরে আছে অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত, ওই ব্যক্তির উপরে কি হবে? সদকার ক্ষেত্রে ওয়াজিব হবে। সে সদকার ক্ষেত্রে 110 টাকা করে নাবালক সন্তানদের পক্ষ থেকে আদায় করবে, নিজেরটা আদায় করবে, বালক সন্তান তার পক্ষ থেকে সে কি করবে? আদায় করবে। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।